কি করছেন কি আপনি? দরজা খোলা আছে, কেউ দেখলে কি ভাববে বলুন তো? হ্যাঁ, আমার অনেক কাজ আছে সার্থক বাবু, সবার জন্য ব্রেকফাস্ট বানাতে হবে তো। সবার জন্য তোমার ভাবনা আছে, সবাই তোমার কাছে ইম্পর্টেন্ট, সবার সব কাজ করে দিচ্ছ তুমি, আর বেচারা বটটার বেলায় ক্যাচ কলা। আপনি এটা বলতে পারলেন? আমি আপনার কোনো খেয়াল রাখি না? না, রাখো না তো। রাখি না? সকালে বেড টি দেওয়া, তারপর ব্রেকফাস্ট, তারপরে কোথাও বেরোনোর সময় সব কিছু গুছিয়ে হাতের সামনে দেব, তারপরে দুপুরের খাবার, রাতের খাবার, সন্ধেবেলার চা, তারপরে আবার এক এক দিন এক এক রকমের খাবার। এর পরেও বলছেন আমি কিচ্ছু করি না? না, তুমি করো। তাহলে আপনি বলুন, স্বামীর আর কি কি কাজ করতে হবে? স্বামীর আদেশ পালন করতে হবে। আমি ছোট থেকেই শুনেছি পতি পরম গুরু। আমি গ্রামের মেয়ে, আপনাদের বাড়ির মেয়েদের মতো অবলীলায় স্বামীর নাম ধরি না, আপনি আজ্ঞে করি। তারপরেও বলছেন? আচ্ছা, তাহলে আপনি বলুন কি কি আদেশ পালন করতে হবে? আদেশ নাম্বার 1, আমার কাছে এসে বসতে হবে। এবার আমার আরো কাছে আসতে হবে। এবার আমার চোখের দিকে তাকাতে হবে। আর শোলক, তুমি আমার স্ত্রী, আমার অর্ধাঙ্গিনী, আমার ওয়াইফ, তুমি আমার সবকিছু। কেন বোঝো না বলো তো তুমি? আমার তো একটু কাছে আসতে হয়, ভালোবাসতে হয়। কি হলো, তাকাও আমার দিকে। सुबह 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 तेरी यादें, सुबह 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 दिन बना दे तू मेरी खिड़कियों पे बिखरे दिन बनके। तू मुझ पे धूप सा है गिरता छन छन के, छन छन के। तू इश्क है तो मैं बाहों में हूँ, बाहों में हूँ तो पनाहों में हूँ, काजल हूँ तो मैं निगाहों में हूँ। तू है तो मैं हूँ कसमें वादे क्यों, तू है तो मैं हूँ बस में तेरा हूँ। तू है तो मैं हूँ सीने पे लिख लूँ, तू है तो मैं हूँ, तू है तो मैं हूँ। एक मुट्ठी ख्वाहिशों की तेरे आगे खोल के, जिंदगी भर चुप रहूंगा बातें दिल की बोल के। न तेरे
सुबह सुबह तेरी यादें, सुबह 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 दिन बना दे। मैं तेरा शौक हूँ अब पूरा कर मुझको, दोबारा फिर कहूँ अब पूरा कर मुझको, हक तुझको। এটা কি হলো? চা জুড়িয়ে জল হয়ে যাবে, খেয়ে নিন। এরকম এরকম করতে পারলেন আপনি? এটা কিন্তু খুব খারাপ হলো। চাটা খেয়ে নিন মশাই, আমি আসছি। শোলক, শোলক, এটা ঠিক হলো না। শোলক, শোলক, শোলক। দাদা ভাই, শোলক, তুমি তুমি কোথায় যাচ্ছ? শোলক, দাদা ভাই, এই দাদা ভাই, দাদা ভাই, এই কি কি হয়েছে তোর? হ্যাঁ, কি হয়েছে? তুই কি স্বপ্ন দেখছিলিস? শোলক শোলক করে চিৎকার করছিলিস? হ্যাঁ দেখলাম, শোলক সকালবেলা আমার জন্য চা নিয়ে এসেছে। দাদা ভাই, তোর মনটাকে শক্ত কর। আমি জানি তুই শোলক বৌদিকে খুব ভালোবাসতিস। বাস্তব না, ভালোবাসি। আমি শোলককে এখন ভালোবাসি। আমি সব বুঝতে পারছি, কিন্তু তোকেও তো শক্ত হতে হবে। দেখ, বৌদি নেই, বৌদি আর কখনো ফিরবে না, কখনো না। ফিরবে, শোলক ফিরবে। আমার স্বপ্নের ডানায় ভর করে আমার জগতে ফিরবে শোলক, আমাকে ঘিরে রাখবে। শোলক আমার কাছে নেই তো কি হচ্ছে, আমার মনে আছে। আমার মনের চোখ দিয়ে আমি ওকে দেখব, আমার মতো করে দেখব। শোলক আছে, শোলক আছে, আমার কাছে আছে। দাদা ভাই, দাদা ভাই, সত্যিটা বোঝার চেষ্টা কর। তুই কেন বুঝতে পারছিস না? বৌদি আর ফিরবে না, বৌদি এই পৃথিবীতে নেই। দাদা ভাই, তুই সত্যিটা বোঝার চেষ্টা কর, ওই পৃথিবীতে নেই, ওর ফিরবে না কোনোদিনও, কোনোদিনও না। শোলক আমার মাঝে সারা জীবন থাকবে, সারা জীবন থাকবে। ভাই, আপনারা? আমরা। পারুল, তোমার মেয়ে যে পৃথিবী থেকে বিদায় নিয়ে নিয়েছে না, সে আজও আমাদের শান্তি দিচ্ছে না। এসব কি বলছেন? কি উনি শোলকের মা, ওনার সামনে আপনি এইসব কথা বলছেন? আপনারা কি এইসব কথা বলতে এখানে এসেছেন? এই, তোমরা তো বকবক করছো কেন? বলবে না কেন? আপনারা কি সব বলছেন? হ্যাঁ, ওনারা তো বরাবরই এরকম। চুপ কর না। আপনারা কি বলতে এসেছেন? আমার জল জ্যান্ত মেয়েটা আগুনে পুড়ে মরে গেল। ও তো আপনাদের বাড়ির বউ ছিল। আপনাদের মনে কোনো দয়া মায়া নেই? আরে কথায় কথায় ফ্যাস ফ্যাস করে কাঁদছো কেন? যে যাবার সে তো চলে গেছে। আপনাদের মন বলে কিচ্ছু নেই, আপনারা পাষাণ। মেয়েটাকে কোনোদিন ভালোবাসেননি, অনেকবার মারতে চেয়েছিলেন। আপনি তো আমার মেয়েটাকে ফোন করে নিয়ে গেছিলেন না ডেকে? হ্যাঁ, আপনি আমার মেয়েটাকে ফোন করে ডেকে নিয়ে গেছিলেন না? আমি শোলককে বলেছিলাম, আপনার মতো মানুষটা কোনোদিন ভালো মানুষ হতে পারে না। এই পারুল, নিজের সীমার মধ্যে থাকো, মজুরের মতোই থাকো। কুল মম, কুল। শোনো পারুল, এই যে অফিসারটি লক্ষ্মী রানী বটব্যাল, যে তোমার মেয়ের মতো দেখতে, শোলকের মতো, যে এখানে এসেছে, সে কোথায়? কিছুক্ষণ আগে চলে গেল। কিন্তু আপনারা তার খোঁজ নিচ্ছেন কেন? তুমি শিওর যে সত্যি সত্যি কাল রাত্রির বেলা এখানে ছিল? আই মিন তোমার বাড়িতে ছিল? হ্যাঁ ছিল, অত দাপুটে অফিসার, কিন্তু
স্বভাবটা না একদম আমার শোলকের মতো। কত ভালো ভালো কথা বললো। কি কি ভালো কথা বললো শুনি? আপনারা কি এখানে থানার লোকের মতো তদন্ত করতে এসেছেন? সেরকমটাই তো মনে হচ্ছে। এই তোমরা তো কথা বলছো কেন? হ্যাঁ, কথা হচ্ছে আমাদের মধ্যে, তোমরা তো কথা বলছো কেন? সরি সরি, তোমাদের তো শিক্ষা দীক্ষা কিচ্ছু নেই, কোনো এটিকেটই নেই, স্কুলের গন্ডিও পেরোয়নি মনে হচ্ছে। আপনার মতো পড়াশোনা জেনে অসভ্য না হওয়াই ভালো। আচল আচল আচল, কুল ডাউন কুল ডাউন। এদের মুখ না লাগাই ভালো। হ্যাঁ, যা বলছিলাম, পারুল, ওই লক্ষ্মী রানী বটব্যাল কালকে তার মানে তোমার বাড়িতে ছিল? তুমি শিওর ও কাল রাতে এখানে ছিল? হ্যাঁ ছিল। আমাকে জোর করে খাওয়ালো, বললো না খেলে আমি লড়াই করব কি করে। অনেক লড়াই করতে হবে। লড়াই মানে? আমার মেয়ের এই অবস্থা কি করে হলো? হোয়াট ডু ইউ মিন বাই কি করে হলো? কি করে হলো মানে? ইট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট একটা। রাইট, ইট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট পারুল, এটা দুর্ঘটনা। ইনফ্যাক্ট ওখানে তো সবাই, তুমি তো ছিলে, যা ঘটেছে তোমার সামনে ঘটেছে, তুমি নিজে দেখেছো, তুমি জানো সবটা, তারপরে বলো আমরা কি কোনো কথা বানিয়ে বলছি? সে কথা তো কেউ বলেনি। বলবেটা কি? জায়গা ছাড়ো এসব কথা, যেটা বলতে এসছি, কালকে আমাদের অফিসে একটা ঘটনা ঘটেছে। কি ঘটনা? আমাদের অফিসে প্রজেকশনে কালকে আমরা শোলককে দেখেছি। আমার শোলককে দেখেছেন? তাহলে তোমার মেয়ের ওই পোড়া মুখটা, ওই খোলা চুল, বহু শোলকের মতো পোশাকে, এসব তো গল্প। শাট আপ! বক বক করছে, সবেতে কথা বলে। কিপ ইওর মাউথ শাট। মুখ বন্ধ রাখবো কেন? এই তুমি থাক, আমরাও বুঝি, আমাদেরকে নিচু চোখে দেখবেন না। আমার মেয়েটা শান্তি পায়নি। আপনারা তার কাজটাও করলেন না। এইরকম মানুষ না কখনো দেখিনি। এই এত কথা বলছো কেন? ও তোমাদের নিজেদের তো কেউ হয় না, না তোমাদের বোন হয়, না ভাই হয়, না দাদা হয়, তাহলে এত কথা বলছো কেন? মাফ করবেন, ভাই বোন দাদা হলেই আপন হয় না। আর শোলক আর শাড়িকে পারুল মাসি যেভাবে ভালোবেসেছে, আমাদের সবাইকে ঠিক সেভাবেই ভালোবেসেছে। আর শোলক আমাদের খুব কাছের মানুষ। আচ্ছা ঠিক আছে, পারুল একটা কথা বলো তো, ওই লক্ষ্মী রানী বটব্যাল শোলক নয় তো? না না, ও শোলক নয়, ও শোলকের মতো দেখতে। বাবা বেশ। আচ্ছা আমাকে একটা কথা বলো, ওই অফিসার লক্ষ্মী রানী বটব্যাল ও কি কাল রাতে এখানেই ছিল? হ্যাঁ ছিল। আমাদের মতোই ডাল ভাত আলু সেদ্ধ খেলো, কোনো অহংকার নেই। আমাকে বলল আমি তাকে আমার মেয়ে ভাবতে পারি। তার মানে ওই মেয়েটি কাল সারা রাত তোমার সাথেই ছিল? না, আমার সাথে ছিল না, ওই ঘরে ছিল, অতিথি তো। তা রাতে কোথাও বেরিয়েছিল কি? কোথায় বেরোবে, ও তো সকালবেলা চা খেয়ে চলে গেল। ওকে, তার মানে তোমরা সবাই দেখেছো যে ও সারা রাত এই বাড়িতে ছিল, তাই তো? দিয়া, এত কথা বলছিলে, তুমি বলো কি দেখেছো? হ্যাঁ, আমি কাল রাতে ওনার ঘরে জল দিয়ে এসেছি। ঘুমিয়ে পড়ার পরই আমরা ঘুমোতে গেছি। তোমরা কেউ উঠোনি মাঝে? হ্যাঁ, আমি তো দু চোখের পাতা একই করতে পারিনি। যে মায়ের একটা জল জানত মেয়ে এভাবে চলে যায়, তার চোখে কি আর ঘুম আসে? শুধু ফিল্মি ডায়লগ। কিছু বললেন আপনি? না, কিছু বলিনি। তো তুমি যখন জেগেই ছিলে, তুমি কি উঠেছিলে? হ্যাঁ, তখন রাত 12টা হবে। আমি উঠোনে আসি, ওর ঘরের কাছে যাই, জানলা দিয়ে দেখি মেয়েটা ঘুমোচ্ছে, ঠিক যেন আমার শোলকের মতো। আমি ঘরে গেলাম, ওর মাথায় হাত বুলিয়ে দিলাম। তুমি? না,
আমি আর রাতে উঠিনি। তোমরা? আমি আর সমজিৎ ওদিকের ঘরে শুয়েছিলাম। হ্যাঁ। তাহলে তোমরা সকলে শিওর তো যে ওই মেয়েটি কাল রাত্রির বেলা এখানেই ছিল? হ্যাঁ এখানেই ছিলেন। আচ্ছা, না না দাঁড়ান, মনে পড়েছে। কি হয়েছে? তোর আবার কি মনে পড়েছে? কি হয়েছে? তুমি কথা বলছো কেন? ওকে কথা বলতে দাও। হ্যাঁ, তুমি বলো তো কি দেখেছিলে? সময়টা ঠিক মনে নেই, তবে মনে হয় রাত 1টা বাজে। আমি জল খেতে উঠেছিলাম, দেখলাম ওনার ঘরের দরজাটা সামান্য খোলা। মনে হয় বাথরুমে গিয়েছিল। সে তো যেতেই পারে। তারপর কি হলো? তারপর মানে মেয়েটি কি আবার ফিরে এলো না এলো না? আমি কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমি ঘুমোতে চলে যাই। তারপর তো সকালবেলা দেখলাম। সে যে বাথরুমে গেছিল তুমি শিওর? মানে তুমি নিশ্চিত করে বলতে পারো যে সে বাথরুম থেকে ঘরে ফিরে এসেছিল? ঘরে না গিয়ে অত রাতে কোথায় যাবে? কেন? বেরিয়েও তো যেতে পারে। না, সে বাড়িতেই ছিল। আমি যখন উঠেছি তখনও সে ঘুমোচ্ছিল। আমি কিন্তু কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম যে বাথরুমে গেছে, যদি কিছু দরকার হয়। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর তারপর আমি চলে গেছি। তার মানে তোমরা কেউ জানো না যে ওই মেয়েটি রাত্রিরে বেরিয়েছিল কিনা? কিসব বলছেন আপনি? হ্যাঁ, আমি যখন কাক ভরে উঠেছি তখনও মেয়েটা ঘুমিয়ে কাঁদা, তখনও ঘুমোচ্ছিল মেয়েটা। আমার মেয়েটার আত্মার শান্তি পায়নি। আমার শোলকটা মম, তুমি কি সন্দেহ করছো বলো তো? আমরা সবাই মিলে তো খোঁজ খবর নিলাম, কিন্তু কালকে রাত্রিরে অফিসে যেটা ঘটেছে সেটা আমি কিছুতেই মানতে পারছি। আচ্ছা, ওই লক্ষ্মী রানী বটক ভ্যালি শোলক না তো? তা জানি না, কিন্তু একটা খটকা লাগছে। ম্যাডাম আঁচল মুখার্জি, আমার একটাই প্রশ্ন। প্রত্যেকবার কালী পুজোর সময় আপনারা যেই দোকান থেকে বাজি কেনেন, এইবার সেই দোকান থেকে বাজি না কিনে অন্য দোকান থেকে বাজি কিনলেন কেন? সেখান থেকে গান পাউডার বারুদ কিনে নিয়ে এসেছেন, তার কাঁচা রিসিপ্টটা কাটিয়েছে। বলুন, উত্তরটা দিন। দেখুন, আপনারা আপনাদের পাওয়ারের অপব্যবহার করছেন, সেটা কি বুঝতে পারছেন? কালী পুজোর দিন প্রত্যেকটা বাড়িতে বাজি আসে, প্রত্যেকে বাজি ফাটার আনন্দ করে। কিন্তু ম্যাডাম আঁচল মুখার্জি, কারোর কারোর ক্ষেত্রে তো আনন্দটা নিরানন্দে পরিণত হয়, যেটা হয়েছে আপনাদের বাড়ির বউ শোলক মুখার্জির সঙ্গে। দেখুন, বারবার করে তো একই কথা বলা হচ্ছে, ইট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট। আমাদের সবার চোখের সামনে ঘটেছে, আমরা সবাই আছি সাক্ষী সেটার। ম্যাডাম, চোখের আড়ালেও তো অনেক কিছু ঘটে, তাই না? What do you mean? I mean to say, সাদা চোখে আমরা যা দেখতে পাই তার পেছনেও অনেক ঘটনা ঘটে। অফিসার, আপনারা কিন্তু এবারে বাড়াবাড়ি করছেন। যখন তখন আমাদের বাড়িতে ঢুকে এসে আমাদের হ্যারাস করছে।
উনি তো তেমন কিছু বলেননি, উনি শুধু রিসিপ্টটা দেখতে চেয়েছেন। রিসিপ্টটা দেখে দিলে তো সমস্ত ঝামেলা মিটে যায়। মম, মম তুমি রিসিপ্টটা দেখিয়ে দাও তো, দেখিয়ে দাও। দিদি, তুমি ওনাদের রিসিপ্টটা দাও। আমি জানি না সার্থক রিসিপ্টটা কোথায়। ভালো করে খুঁজে দেখুন, ঠিক পেয়ে যাবে। বাজি কেনার রিসিপ্টটা কি যত্ন করে কেউ লকারে রেখে দেয়? আচ্ছা শুনুন, আমি একটা রিকোয়েস্ট করছি আপনাদের, এভাবে যখন তখন বাড়িতে চলে আসছেন, আমাদের জেরা করছেন, আমাদের হ্যারাস করছেন, এটা তো ঠিক হচ্ছে না। আপনারা বোধহয় জানেন না, এই সোসাইটিতে আমাদের একটা নাম আছে, এক ডাকে সবাই আমাদের চেনে, পার ইন্ডাস্ট্রি। পার ইন্ডাস্ট্রিকে সবাই চেনে, শুধু ভারতবর্ষের সব স্টেটে নয়, বিদেশেও আমাদের শাড়ি এক্সপোর্ট হয়। ইয়েস, আমাদের একটা সুনাম আছে, আর সেই সুনামটাকে আপনারা কোথায় নামাচ্ছেন? সেই সম্মানটাকে আপনারা কোথায় নামাচ্ছেন? একটা 2 টাকার মজুরির জন্য আপনারা এইভাবে আমাদের হ্যারাস করতে পারেন না। শাট আপ, জাস্ট কিপ ইউর মাউথ শাট। আপনাদের জগৎ চোরা নাম, তার বড়াই করছেন, আর আপনাদের বাড়ির বউ অ্যাক্সিডেন্টে মারা গেছে, তার কোনো দুঃখ নেই আপনাদের? আর আপনারা আপনাদের নাম বড়াই করছেন। হ্যাঁ, মেয়েটা কতটা কষ্ট পেয়ে মারা গেছে, পুড়ে মরার যন্ত্রণা জানা আছে? জানা আছে? আই থিংক জানা নেই। আপনার জানা আছে বুঝি? না, জানা নেই। আচ্ছা, আপনারা কেন রিসিপ্টটা দেখতে চাইছেন? আর কেউ তো চায় না। আমাদের তো প্রত্যেক বছর হাজার হাজার টাকার বাজি কেনা হয়, ওই কোনদিন তো কেউ রিসিপ্ট চায়নি। মাসিমা, এবার তো ঘামাতে হচ্ছে, কারণ এ বাড়ির বউ দুর্ঘটনার শিকার। তদন্ত চলছে, জানাতে তো হবেই, এটা তদন্তেরই একটা পার্ট।